আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আজকে এই যিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এবং আমাদের ফিল্ড ইউনিভার্সিটি জুলিয়া মোহাম্মদ গুলিস্তা শাখার সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম মুস্তাককে ওনার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসতে অনুরোধ করবো। করতালের মাধ্যমে আমরা সবাই রফিকুল ইসলাম মুস্তাককে মঞ্চে আহ্বান করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন। ফ্রিউলি ভিনিসিয়া জুলিয়া মন ফাল্গুন ঘুরিচিয়া শাখা গঠিত হওয়ার পর, অর্থাৎ আমাদের কমিটি হওয়ার পর, আমরা সবচেয়ে বড় নেতাকে আজকে আমরা কাছে পেয়েছি। সত্যি আমরা এর জন্য গর্বিত। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা শাখা বিএনপির সম্মানিত সফল সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সফল সাংগঠনিক সমন্বয়ক এবং ভৈরব কুলিয়াচর আসনের মাটি ও মানুষের নেতা, গণতন্ত্র পুনরুদ্ধারে বর্তমানে যারা আন্দোলন সংগ্রামের প্রথম সারিতে থেকে লড়াই করে গিয়েছেন, সেই ২-৩ জন নেতার মধ্যে তিনি হচ্ছেন আমাদের সেই শরীফুল আলম ভাই, আজকের প্রধান অতিথি। আমি শরীফুল আলম ভাই সহ ফ্রিউলি ভিনিসিয়া জুলিয়া শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা, আমার রাজনৈতিক সহযোদ্ধা জনাব ফরিদুল ইসলাম আনিস এবং সাবেক প্রধান আহ্বায়ক বর্তমান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার এবং আমাদের ফ্রিউলি ভিনিসিয়া জুলিয়া শাখার সুদক্ষ কর্মঠ আমার সহযোদ্ধা এবং সঞ্চালক হামিম হোসেন সহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বলতে গেলে আজকের এই মন ফাল্গুন বিএনপি এই সংগঠন, এটা আলম ভাইয়ের দান। আলম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের এই সংগঠন। আমরা মনে করি এই দীর্ঘ 5 বছরে আপনারা বিবেচনা করবেন, আমরা প্রোগ্রাম করে এবং ইউরোপে নানান জায়গায় যেখানে অবৈধ হাসিনা উপস্থিত হয়েছে, আমরা সেখানে গিয়ে এই মন ফাল্গুন থেকে প্রতিবাদ করেছি। বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন এবং এই 5 বছরের মধ্যে যত রাজনীতি এবং আমাদের দেশের প্রোগ্রাম ছিল, প্রত্যেকটি প্রোগ্রাম আমরা অত্যন্ত সফলতার সাথে পালন করেছি। আমরা এই প্রবাসী ইটালির মাটিতে বাংলাদেশের যখন আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা লক্ষ্য করেছিলি, আমরা প্রত্যেক দিন মিডিয়া এবং পত্রিকা এবং ফেসবুক খুলে দেখতাম। সেই আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি আলম ভাইয়ের কি ভূমিকা ছিল, আপনারাও দেখেছেন। আমি নিশ্চিত করে বলতে পারি, যদি আলম ভাইয়ের মতো বাংলাদেশের আর 64টি জেলা বলবো না, আর যদি মাত্র 30টা জেলার মধ্যেও এমন নেতৃত্ব দেওয়ার মতো লোক থাকতো, তাহলে এই অবৈধ সরকার এই দামি নির্বাচন করতে পারেন না। উনি কিশোরগঞ্জ সহ বৃহত্তর ময়মনসিংহে যে আন্দোলন সংগ্রাম করে দেখিয়েছেন, তার যদি অন্তত ব্রাহ্মণবাড়িয়া সহ আরো 20-30টা জেলায় এভাবে অচল করে দিতে পারতেন, এভাবে গণতান্ত্রিক আন্দোলনের জন্য মাঠে নামতে পারতেন, তাহলে অবৈধ হাসিনার অবশ্যই পতন হতো ইনশাল্লাহ। তবে আমরা মনে করি ওনার আদর্শে, ওনার নেতৃত্বের মাধ্যমে, ওনার নেতৃত্ব দেখে আমরা প্রতিবেশী যে জেলাগুলো আছে তারা শিখবেন, তারা দেখবেন রাজনীতি করতে হলে কিভাবে মাঠে থাকতে হয়। বিদেশ থেকে রাজনীতি হয় না, বাংলাদেশে থেকে, মাঠে থেকে এবং
নিজ নিজ জেলায় থেকে এবং নিজেদের আসন থেকে মানুষকে আন্দোলন করতে হয় এবং আন্দোলনের জন্য মাঠে থাকতে হয়। আমি গর্বিত যে আমাদের নেতা শরীফুল আলম ভাই বড় ধরনের সংগ্রাম হওয়ার পরেও যখন বাংলাদেশে অবৈধ পুলিশ দ্বারা ওনার স্বচক্ষে ওনার সামনে নির্বিচারে গুলি চালিয়ে 2-3 জন লোককে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশে যখন একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বিশেষ করে কিশোরগঞ্জ জেলায়, উনি কিন্তু আমাদের গর্বিত নেতা, উনি কিন্তু ওই জেলা তখনও ত্যাগ করেননি। উনি জানতেন যে উনি নিশ্চিত অ্যারেস্ট হবেন, ওনাকে অবৈধ সরকারের পিটুয়া বাহিনীরা তন্ন তন্ন হয়ে হচ্ছেন, কিন্তু তখনও তিনি ওই জেলাতে ছিলেন এবং নিজে আসনে ছিলেন এবং ভৈরবে ছিলেন। এটা আমাদের জন্য গর্বিত। আমি এমন নেতার রাজনীতি করতে পারে আমি ধন্য। আমি মনে করি অবশ্যই আপনি জানি যে আপনি কিশোরগঞ্জ জেলা এবং আমাদের কুলিয়াচর আসনের ভৈরব আসনের এমপি হতে পারেননি, কিন্তু আপনি প্রত্যেকটি মানুষের কাছে আপনি নেতা হয়ে আছেন, প্রত্যেকটি কর্মীর কাছে আপনি নেতা হয়ে আছেন। আপনার জন্য মানুষের মাঝে যে ভালোবাসা আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি ভৈরবের সন্তান না, কিন্তু আমি আমার চলাফেরা বিনিশ থেকে শুরু করে মনফাল্গুনে ভৈরবীদের সাথে ভৈরবিয়ান লোকদের সাথে অসংখ্য আমলিক পরিবারের সাথে আমার চলাফেরা আছে, ব্যবসায়িক খাতিরে বা প্রতিবেশী ক্ষেত্রে। প্রত্যেকটা লোক আপনাকে ভালোবাসে, প্রত্যেকটা লোক যদি সুযোগ পায় জানে যে আপনি একটা ভোটের পরিবেশ হলে তারা আপনাকে ভোট দিবে, তাদের ভিতরে আপনার প্রতি এত ভালোবাসা আছে। আমরা যদি জানতাম এবং দেখতাম যে মোটামুটি ভাবে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার মতো কি পরিবেশ হয়েছে বা আছে বা থাকতো, তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে আলম ভাই যে বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি হতো। শুধু মনফাল্গুন থেকে একটি চার্টার বিমানের মাধ্যমে আমরা 500 থেকে 600 লোক আপনার জন্য বাংলাদেশে যেতাম, এরকম ইচ্ছা আমাদের ছিল, কিন্তু আমরা দেখেছি সেই পরিস্থিতি বাংলাদেশে ছিল না। অবৈধ সরকারের পিটুয়া বাহিনীর মাধ্যমে যে নির্যাতন আপনি সহ্য করেছেন, আপনাকে আমি সিলট জানাই। পাশাপাশি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি প্রত্যেকবার যে কোনো কারণে ইউরোপে আসলে, ইতালিতে আসলে মনফাল্গুনকে স্মরণ করেন, মনফাল্গুনকে ভালোবাসেন। আমিও বলে রাখি যে মনফাল্গুনের মানুষ আপনাকে ভালোবাসে, এই মনফাল্গুনের প্রত্যেকটি মানুষ আপনাকে চেনে, আপনার প্রতি তাদের অনেক ভালোবাসা আছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে আন্দোলনের দৃষ্টান্ত আমাদের এই শরীফুল আলম ভাই দেখিয়ে গিয়েছেন, সেই আন্দোলন চলমান, সেই আন্দোলন বন্ধ হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা কখনো হতাশ হবেন না। আমাদের এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের গণতন্ত্রকে ছিনিয়ে আনতে হবে এবং বর্তমানে যে বাংলাদেশে যে নাটক চলছে, যে আবারও ডামি নির্বাচনের সরকার, অবৈধ সরকার যে উপজেলা নির্বাচনের ঘোষণা দিয়েছে, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এই নির্বাচনে আমাদের রাজনৈতিকভাবে আমাদেরকে অংশগ্রহণ করতে নিষেধ করেছে। এমনকি শুধু নির্বাচন প্রার্থী হওয়ার জন্য যে নিষেধ করেছেন তা নয়, আমাদেরকে ভোট দিতে যেতে আমরা না যাই এবং আমরা যাতে অন্যরা যাতে ভোট দিতে না যায় তা আমাদেরকে উদ্যুক্ত করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এই নির্বাচন একটি পরিকল্পিত নির্বাচন, এই নির্বাচনে কিছুই হবে না। প্রথমে বোঝা যাবে যে নির্বাচন হচ্ছে, কিন্তু অবৈধ সরকার শুধু একটি রাতের পরিকল্পনায় সব তছনছ করে দিবে। তাই আমরা এই অবৈধ সরকারের অবৈধ পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে এই অবৈধ সরকারকে বৈধতা ঘোষণা করতে পারি না। অতএব আমরা এই নির্বাচনে যাব না এবং এই নির্বাচনে যাওয়ার জন্য কাউকে উৎসাহিত করব না, বরং বাধা দিব, বুঝাবো যে এই নির্বাচনে যাওয়া হবে না, এটা একটি অগণতান্ত্রিক নির্বাচন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, আপনারা জানেন উনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না। আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে যেতে পারছেন না। আপনারা সবাই প্রস্তুত থাকবেন, ইনশাল্লাহ প্রত্যেকটি অসত্যের শেষ আছে, প্রত্যেকটি স্বৈরাচারী সরকারের পতন আছে। তা আমি মনে করি অবশ্যই আমাদের দেশনায়ক তারেক রহমানের হাত ধরে এই বাংলাদেশে অবৈধ সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যার জন্য অবৈধ হাসিনা বাংলাদেশে গিয়ে নির্বাচন করতে পারছেন, আমাদের স্বাধীনতার ঘোষক এবং জাতীয়তাবাদের জাতির পিতা যাকে আমরা বলি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ
এবং দক্ষ সংগঠক আরাফাত রহমান কুকু, যারা মৃত্যুবরণ করেছেন, এবং সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমার দেশনেত্রী, আমার মা, ওনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।